জায়গাটা মানে এই অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা সকলেই কিন্তু কোনো না কোনো রকমভাবে মানেন, বিশ্বাস করেন। এবং এইটা আমরা পূর্ব দিনেও যদি আমরা বিচার করি বা দেখি যে রাজরাজারা আমলেও কিন্তু একজন রাজজ্যোতিষ থাকতেন। আজকে আমার টাইটেল চক্রবর্তী, সেটাও কিন্তু পাওয়া চক্রবর্তীটা আমরা অ্যাকচুয়ালি মানেই হচ্ছে কি চক্রবর্তী বলতো না, রাজ চক্রবর্তী। চক্রবর্তী মানে হচ্ছে কি দে আর দ্য প্রেডিক্টর। রাজাকে বলবে চক্রবর্তীরা, রাজাকে কিন্তু বলবে না ভট্টাচার্যরা। রাজাকে বলবে দয়া করে অন্য ব্রাহ্মণরা কিছু মনে করবেন না, আমি যেটা ইতিহাসে পড়েছি সেটাই বলছি। কিন্তু রাজ চক্রবর্তী মানে হচ্ছে কি তার কথা হচ্ছে কি শেষ কথা, একদম তার কথার উপর ভিত্তি করে রাজা চলবে। আমরা তো নস্যি। এবং সেখান থেকে দাঁড়িয়েই আজকের দিনে আমরা মা কাকিমা জেঠিমা বা দিদিমাদের শুনতাম যে জাস্ট পুজোটা এলেই তারা বলতো যে একটু পঞ্জিকাটা খুলে দেখতে হবে মা কিসে আসছেন কিসে যাচ্ছেন, এবং এইটার ওপর ভিত্তি করে আগামী 365 দিনের একটা প্রেডিকশন তারা মাথায় কষে নিতেন। ঠিক সেই রকমভাবে এইবারের কিন্তু দেখো, এইবারে রিসেন্টলি আমি নর্থ বেঙ্গল থেকে যখন ঘুরে এলাম, একজন বয়স্ক একজন ভদ্রলোকের সাথে আমার আলোচনা হচ্ছিল যে এইবারের পুজোটা না ঠিক পুজো পুজো মনে হচ্ছে না। উনি বললেন কেন মনে হবে সন্দীপ? না কেন? বলছেন রাতেই তো মায়ের পুজো হচ্ছে, মা তো দিনে পুজো পাচ্ছেনই না, এবারেকার সময়টাই এরকম। এবং সবথেকে প্যাথেটিক যেটা, সেটা হচ্ছে মায়ের আসা যাওয়াটা। মায়ের আসা এবং যাওয়া দুটোই কিন্তু খারাপ। দোলায় আসা এবং ঘটকে যাওয়া, তার মানে কিন্তু এই যে তুমি রাজনীতির কথা তুললে, 2024 শনির বছর আমরা একদম জানুয়ারি থেকে যে ধরনের প্রেক্ষাপট দেখে এলাম, এটা কিন্তু কন্টিনিউটি করবে আগামী বছরও। কারণ এটা কিন্তু আমাদের দেশেও প্রতিফলিত হবে, একদম আমাদের দেশেও এটার প্রতিফলিত হবে। এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রাকৃতিক বিপর্যয়, মানে এই আসা যাওয়ার আমি একটা প্রেডিকশন বলছি, প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন ধরনের। আমরা এখন থেকেই এবারে সেই বর্ষার সময় বৃষ্টি নেই, বর্ষার পরে এত বৃষ্টি হলো কি বন্যা হয়ে গেল। তো এই ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, পাশাপাশি আরেকটা জিনিস ঝড়, সাইক্লোন, এবং রাজনীতির জায়গা থেকে অনেক রাজনীতিবিদ আমরা বিখ্যাত, আমি একদম জানুয়ারির প্রাককালে বলেছিলাম দাদার সাথেই প্রোগ্রাম করতে গিয়ে যে আমরা কিন্তু খুব হেভি ওয়েট কাউকে আমরা হারাতে চলেছি। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু বুদ্ধদেবকে হারালাম রাজনীতির জায়গা থেকে। তো এইরকম ভাবে কিছু রাজনীতি মারা গেছে, একদমই তাই, সর্বভারতীয় স্তরের। এবং সব থেকে তুমি আরেকটা জায়গা হচ্ছে যে সর্বভারতীয় স্তরের অধীর রঞ্জন রায়চৌধুরীর কিন্তু পজিশন চলে গেছে, এত বছরের পজিশন, মানে এগুলো কিন্তু জানতে হবে। কিন্তু কোনো দল হয়ে কথা বলছি না, আমি প্রেডিকশনের ভিত্তিতে আপনাদের উদাহরণ দিচ্ছি যে এই জায়গাটা কিন্তু মানতে হবে। আমরা কিন্তু কেউ স্বপ্নেও ভাবিনি এত বছর রাজত্ব করার পর শেখ হাসিনাকে পালাতে হবে। হ্যাঁ, এটাও হলো কিন্তু একদমই খেলা কিন্তু সবটাই গ্রহের, এবং এইটা আপনাদের মানতে হবে। এবং আগামী এই একটা বছর আমরা সবসময় বলছি, যেহেতু আমরা মহালয়া পার হয়ে গেছে, দেবী পক্ষে আমরা চলে এসেছি, পিতৃপক্ষের অবসান হয়েছে, তর্পণ বিধি আমাদের শেষ হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে মায়ের কাছে একটাই কামনা করতে হবে, সেটা হচ্ছে যে আমি সবসময় বলি যে এই এত ঘটনা ঘটার পর অনেককে পুরুষ জাতিকে গালাগালি করেছে বা রাগারাগি করেছে, তো সব থেকে বড় ব্যাপার পুরুষ খারাপ নয়, পুরুষের চিন্তা ভাবনা খারাপ। এই চিন্তা ভাবনা যেন মা রেয়ার অফ দ্য রিয়ারেস্ট, কারণ হচ্ছে যে মা যেন তার শক্তি দিয়ে, তার সর্বশক্তি দিয়ে এই পুরুষদের চিন্তা ভাবনাটাকে নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে আসুক। এবং এই বাড়ির নেগেটিভ পজিটিভ দূর করার জন্য কিন্তু উপযুক্ত সময় দেবীপক্ষ, আপনার বাস্তু ঠিক করার খুব উপযুক্ত সময় দেবীপক্ষ। কারণ আপনার বাস্তুতে আপনি জানেন যে আপনার উত্তর পূর্ব কোণেই টয়লেট রয়েছে, উত্তর পূর্ব কোণেই সিঁড়ি রয়েছে, উত্তর পূর্ব কোণেই আপনার ড্রেনেজ ব্যবস্থা রয়েছে বা রান্নাঘর রয়েছে। কি করে এটাকে ঠিকঠাক করবেন, এটার মোক্ষম টাইম কিন্তু এই সময়টা। এই সময় কিছু নিয়ম, কিছু জায়গা যদি আপনারা ঠিকঠাক রাখতে পারেন, যেমন এই যে ষষ্ঠীর দিন প্রথম একটা কাজ করবেন, সকালে ঘুম থেকে উঠেই স্নান করে প্রথম গোটা ঘরে গঙ্গার জল ছিটাবেন। গঙ্গার জল ছিটানোর মাধ্যমে, গঙ্গার জল আমরা জানি গঙ্গার জল হচ্ছে একটি পবিত্র জল, যেটার মাধ্যমে আমরা আমাদের পাপ ধুই এবং আমাদের শরীরের মধ্যে বা মনের মধ্যে যে ধরনের কুলুষিত হয় সেগুলোকে আমরা স্নান করার মাধ্যমে ধুয়ে ফেলি।